বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। বাংলাদেশে এবার শুরু আসল খেলা। শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপনে তৎপর আওয়ামী লীগ, ব্যাপক তল্লাশি, নজরদারির নির্দেশ ইউনূস সরকারের। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে নেতাকর্মীদের নিয়ে একযোগে বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা, ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এরপর জানিয়ে দেব অন্যায়ের বিচার হবে, বাংলাদেশে ফিরবই, বার্তা আত্মবিশ্বাসী হাসিনার। আরও জানিয়ে দেব কুমিল্লার মুরাদনগরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। আরও জানিয়ে দেব সংস্কার সংক্ষিপ্ত চাইলে নির্বাচন ডিসেম্বরে, দীর্ঘ হলে জুনে, জানালেন প্রধান উপদেষ্টা। সবশেষে জানিয়ে দেব নির্বাচনের স্পষ্ট বার্তা চায় বিএনপি, ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে এবার শুরু আসল খেলা। শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপনে তৎপর আওয়ামী লীগ, ব্যাপক তল্লাশি, নজরদারির নির্দেশ ইউনূস সরকারের। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপনে তৎপর আওয়ামী লীগ। সংগঠনের প্রতিটি ইউনিট থেকে 200-250 নেতাকর্মীকে এক সপ্তাহের মধ্যে ঢাকায় জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনার দল। এই মর্মে গোপন গোয়েন্দা রিপোর্ট হাতে পেয়েছে বাংলাদেশ সরকার। এই রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য বিশেষ নির্দেশ জারি করেছে। তাতে বলা হয়েছে, সকলের গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে, যাদের বিরুদ্ধে মামলা, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট তৈরি করতে হবে। ফেরিঘাট, রেল স্টেশন ও বাস স্ট্যান্ডের ওপর নজরদারি বাড়াতে হবে। স্থানীয় রাজনৈতিকবৃন্দের সহযোগিতা নিয়ে ঢাকামুখী কার্যক্রম মোকাবেলা করতে হবে। এই ব্যাপারে বিএনপি, জামায়াতে ইসলাম ও এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির সাহায্য নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। নির্দেশিকায় আরও বলা হয়েছে, সমস্ত সমাজ মাধ্যমে নজরদারি চালাতে হবে। আওয়ামীকে অর্থ দিয়ে সাহায্য করে এমন ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পুলিশ সদর। এমনকি ভাড়ায় চালিত বাস, মিনি বাসের ওপরও নজর রাখতে বলা হয়েছে। পুলিশের এই নির্দেশিকা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে আওয়ামী লীগ। তাদের বক্তব্য, আওয়ামী লীগের নেতাকর্মীদের নতুন করে জেলে পড়তেই কাল্পনিক গোয়েন্দা রিপোর্টের কথা বলছে পুলিশ। সেই সঙ্গে আওয়ামী লীগ বলছে, শেখ হাসিনা একদিন সসম্মানে দেশে ফিরবেন। নিজের দেশে স্বমহিমায় ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ছাত্র আন্দোলনের জেরে উত্তাল হয়ে যাওয়া পদ্মাপাড়ের রাষ্ট্র থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই নয়াদিল্লির আশ্রয়ে আত্মগোপনে রয়েছেন তিনি। এদিকে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের নির্বাচনের দাবি জোরালো হচ্ছে। এর মাঝেই সোমবার রাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বার্তা দিয়ে হাসিনা বলেন, চিন্তা করবেন না, খুব শীঘ্রই ফিরছি আমি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের মানুষের টাকা তছরূপ করছে। যেভাবে হত্যালীলা চলছে তার বিচার হবেই। দলীয় কর্মীদের আশ্বাস দিয়েছেন আত্মবিশ্বাসী শেখ হাসিনা। তদারকি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কড়া অভিযোগ তুলে মুজিব কন্যা বলেন, আমি বাংলাদেশকে যখন উন্নয়নশীল দেশ হিসাবে তুলে ধরলাম তখনই গভীর চক্রান্ত শুরু হয়ে গেল। বাংলাদেশকে জঙ্গিদের দেশে পরিণত করা হলো। আর দিনের শেষে এমন ব্যক্তি ক্ষমতায় এলেন যার মানুষের প্রতি কোনো দয়াময়া নেই এবং কখনো ছিল না। ইউনূসের গ্রামীণ ব্যাংকেও নিশানা করেন শেখ হাসিনা। তিনি অভিযোগ করেন, ওই ব্যক্তি মানুষের ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ নিতেন। সেই টাকা উনি বিদেশে পাঠিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেন। আমরা ভাবতাম গরিব মানুষের ভালো করছে, তাই এক সময় অনেক সহযোগিতা করেছিলাম। পরে সেই লোকই মানুষের টাকা নিয়ে তছরূপ করছে। ওই ক্ষমতার লোভেই আজ চলছে বাংলাদেশ। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা ভাষণ পর্বে নিজের বক্তব্য রাখার পাশাপাশি শহীদ দলীয় কর্মীদের পরিবার পরিজনদের আরতি শোনেন শেখ হাসিনা। তাদের উদ্দেশ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ হয়তো
আমায় কোনো মহৎ কাজ করার জন্যই এখনো বাঁচিয়ে রেখেছেন। আপনারা চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আমি বাংলাদেশে আসছি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করতে যুক্তরাজ্যের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান। এই সময় যুক্তরাজ্যের বাংলাদেশে নিযুক্ত বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সাথে তার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি যুক্তরাজ্যের প্রতি বাংলাদেশের স্বল্প সম্পদযুক্ত স্বাস্থ্য খাতকে শক্তিশালী করতে সহায়তার আহ্বান জানান। ব্যারোনেস উইন্টারটন বাংলাদেশের বর্তমান সংস্কার এজেন্ডার প্রতি যুক্তরাজ্য সরকারের সমর্থন ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের সংবিধান সংস্কার কার্যক্রমের প্রধান আলী রিয়াজের সাথেও সাক্ষাৎ করেন। পরবর্তী সাধারণ নির্বাচনের সময় সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, যদি রাজনৈতিক দলগুলোর সংক্ষিপ্ত সংস্কার প্রক্রিয়ার বিষয়ে একমত হয় তাহলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে। তবে যদি দীর্ঘ সংস্কার প্রক্রিয়ার পথ বেছে নেওয়া হয় তাহলে নির্বাচন জুনে অনুষ্ঠিত হতে পারে। যাদের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে তাদেরই অন্যতম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দলটির পুনর্বাসনের অভিযোগ উঠেছে কুমিল্লার মুরাদনগরে। রীতিমতো সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা হয় সেখানে। সংবাদ সম্মেলনে মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুর হক অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় বিষয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার চাচাতো ভাই ওবায়দ উল্লাহর সহযোগিতায় মুরাদনগর আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের বাড়িতে ফিরিয়ে আনা হচ্ছে। এসব নেতাকর্মী মুরাদনগরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। এসব কর্মকাণ্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাধা দেওয়ায় তাদের গ্রেপ্তার ও বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। আরও দাবি করা হয়, মুরাদনগরে বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটিতে উপদেষ্টা আসিফের চাচাতো ভাই ওবায়দ উল্লাহকে আহ্বায়ক করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের ঘনিষ্ঠ সহচর গোলাম কিবরিয়াকে জাতীয় নাগরিক পার্টিতে জায়গা দেওয়া হয়েছে। এছাড়া রমজানের শুরুর দিকে সিরকাইর ইউনিয়নের যুবলীগ সভাপতি আনোয়ারকে এনসিপি ব্যানারে সজ্জিত গাড়ি দিয়ে এলাকায় আনা হয়। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নিয়েছে। দলটি মনে করছে, অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যেসব বক্তব্য দেওয়া হয়েছে তাতে নির্বাচন নিয়ে পরিষ্কার কোনো বার্তা নেই। সোমবার 7 এপ্রিল রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্যই এরই মধ্যে সময় চাওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, দলটির স্থায়ী কমিটির বৈঠকে বেশ কয়েকটি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে নির্বাচনী রোডম্যাপ ও সংস্কারের ইস্যু ছিল অন্যতম। বিএনপি গত 23 মার্চ জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে 5টি সংস্কার কমিশনের প্রস্তাবনার ওপর দলীয় মতামত জমা দিয়েছে। সেখানে সংস্কারের পক্ষে দলটির মতামত রয়েছে। সংস্কার ইস্যুতে তারা যে সরকারকে সহযোগিতা করছে সে বিষয়ে দলটি তাদের অবস্থান বারবার ব্যক্ত করেছে। বিএনপি নেতারা মনে করেন, সরকারের উচিত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করা এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা। এছাড়া নির্বাচন কেন্দ্রিক যত সংস্কার প্রয়োজন সেগুলো সরকার এক অধ্যাদেশের মাধ্যমে করতে পারে। বাকি সংস্কার রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে পরবর্তী নির্বাচিত সংসদে করা যাবে।